আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের সাথে আমি একটি রেসিপি শেয়ার করছি, আর সেটি হচ্ছে বেসনের হালুয়া। সামনে যেহেতু শবে বরাত চলে এসেছে, তো আপনারা আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি উপকৃত হবেন বা ভালো লাগবে। তো সাধারণত আমরা বুটের ডাল দিয়ে হালুয়া করে থাকি কিংবা সুজি দিয়ে। তো ওই বেসনের হালুয়াটি একদম চটজলদি হয়ে যায়, আর খেতে কিন্তু বুটের ডালের হালুয়ার চাইতে কোনো অংশেই কম না। তো চলুন দেখে নেই রেসিপিটি। হালুয়া তৈরির জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তারপরে এতে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ ঘি। তো ঘিটা একটু গরম হলে তারপরে এতে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে, তারপরে 3 টুকরো দারুচিনি আর 4-5টা এলাচ। তো এগুলোকে একটু নেড়ে চেড়ে দেবো। সুন্দর একটা অ্যারোমা বেরোলে তারপরে আমি এতে বেসন অ্যাড করব। তো হয়ে গেছে, আমি একটু কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এখন আমি 2 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। এখন বেসনটাকে আমি মিনিট 2 ভেজে নেব ঘিয়ের সাথেই। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লোতে থাকবে, তা না হলে বেসনটা পুড়ে যাবে। তো মিনিট 2 হয়ে গিয়েছে, বেসনটা আমি সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। তো আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো আপনারা মিষ্টি যেমনটা খেতে চান তার উপরে নির্ভর করে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি 1.5 কাপ দিয়েছি। এরপরে আবারও 2 মিনিটের মতো আমি ভেজে নেব বেসন আর চিনিটা। তো চুলার আঁচটা কিন্তু লোতেই থাকবে। তো সুন্দরভাবে ভেজে নিলে তো কাঁচা স্মেলটা চলে যাবে। তো বেসনের কাঁচা স্মেলটা কিন্তু চলে গিয়েছে। এখন আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটাকে আমি জাল করে নিয়েছিলাম, তো 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এরপরে অনবরত নাড়তে হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ। তো 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, মিষ্টিটা তাহলে ব্যালেন্স হয়ে যাবে। আর পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। তো গুঁড়া দুধটা দিলে এটার স্বাদটা আরও বেড়ে যাবে আর খেতে অনেক ভালো লাগবে। তো সেই জন্য আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো স্প্যাচুলা দিয়ে নেড়ে মিশাতে একটু কষ্ট হবে। এই পর্যায়ে আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে কিছুক্ষণ নেড়ে নেব, তাহলে যে লাম্পসগুলো হয়েছে বেসনে সেগুলো চলে যাবে। তো এইভাবে করে অনবরত নেড়ে আমি লাম্পসগুলো ভেঙে নিলাম। তো মিনিট 2 আমি নেড়ে তারপরে লাম্পসগুলো ভেঙে নিয়েছি। তো এখন হুইস্কের কাজটা কিন্তু শেষ। এটা রেখে দিয়ে আমি আবার স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে নেব। তো আবার কিছুক্ষণ নেড়ে একটু ঘন করে নেব আমি। তো এই পর্যায়ে আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিলাম। আমি হালুয়াটাকে 2টা কালার করব। এই ব্যাপারটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে কিন্তু একভাবেই রাখতে পারেন, কোনো কালার অ্যাড করার দরকার নেই। তো আমি 2টা কালার অ্যাড করব, সেই জন্য আলাদা করে নিলাম। তো এটার ভিতরে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নেব। তো আমি আজকে কুমড়োর শেপ দেব, সেই জন্য একটু অরেঞ্জ কালার দিয়ে দিলাম, তাহলে দেখতে অনেক কালারফুল হবে। তো এটা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা যেই ব্যাটার ছিল সেটা চুলায় বসিয়ে দিয়েছি, আর তাতে আমি একটু গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। এখন আবার অনবরত নেড়ে চেড়ে একই সিস্টেমে আমি শুকিয়ে নেব। তো হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আর এইদিকে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি একটা ট্রেতে, যাতে আমি হালুয়াটা এটার ভিতরে সেট করতে গেলে কোনো সমস্যা না হয়, নিচ দিয়ে লেগে না যায়। তো এখন আমি গ্রিনটাকে ঢেলে দিচ্ছি। নর্মালি আমরা যেভাবে হালুয়া তৈরি করি ঠিক সেভাবে আমি সেট করে নেব একটা পাশে ট্রের। তো আরও পাতলা করেও দিতে পারেন আপনারা, কিংবা গোল কোনো প্লেটও ঢেলে নিতে পারেন। আমি একটা ট্রের একটা সাইডে তারপরে রেখে দিলাম এটাকে, তারপরে একটু ঠান্ডা হতে দেব। আর যে অরেঞ্জ কালারটা করেছিলাম সেটা আমি একটা প্লেটে ঢেলে নিলাম। তো এখন আমি এটার ভিতরে যেই দারুচিনি এলাচ তেজপাতা আছে সেগুলো বেশি ফেলে দেব। এখন আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, আর এইভাবে লাড্ডুর মতো একটা শেপ দিয়ে নিচ্ছি। এরপর মাঝখানটা একটু গর্ত করে দিয়ে এরপর একটা টুথপিকের সাহায্যে 4-5টা একটু দাগ কেটে দেব, তাহলে মিষ্টি কুমড়ার মতো একটা শেপ এসে যাবে। তো এগুলো সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে কিন্তু যে কোনো ট্রেতে ঢেলে তারপরে 4 কোণা করে নর্মালি আমরা যেভাবে হালুয়া তৈরি করে থাকি সেভাবে পিস পিস করে কেটে নিতে পারেন। তো আমি শুধু একটা ডিজাইন দিচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো একটা লবঙ্গ দিয়ে দিলাম, একটা গাছের মতো হবে কুমড়ার যে ডাঁটিটা থাকে সেরকম।
আর দুই পাশে গ্রিন কালার থেকে একটু করে নিয়ে পাতার সিস্টেমে একটু শেপ দিয়ে নিচ্ছি পাতার মতো করে, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। আর এটা কিন্তু আমি একদম গরম অবস্থায় করছি, হাতে গরমটা সয় ঠিক সেই অবস্থায়। পরবর্তীতে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে আর সুন্দরভাবে শেপ দেওয়া যাবে না, তো সেই জন্য একটু নরম নরম অবস্থায় আছে দেখে একটু আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, পরে এটা ঠিক হয়ে যাবে। আর জুড়িয়ে গেলে কিন্তু এটা আর শেপ দেওয়া যাবে না, সেই জন্য আমি গরম অবস্থায় দিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। তো এই তো সবগুলো বানানো হয়ে গিয়েছে আমার। এখন আমি গ্রিনটাকে দেখবো যে সেটার কি অবস্থা, ওইটা একটা পাশে রেখে দিয়েছিলাম। তো আপনারা চাইলে কিন্তু কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর কাটতে পারেন। তো আমি যেহেতু ভিডিওটা শেষ করব সেই জন্য একদম জলদি করে দেখাচ্ছি, সেই জন্য কিছুটা নরম আছে। তো এটা আরও কিছুক্ষণ গেলে আরও শক্ত হয়ে যাবে। তো আমি একটা নর্মালি শেপ দিয়ে নিচ্ছি ত্রিভুজের মতো করে, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন, কিংবা হালুয়াটা চাইলে আরও একটু পাতলা লেয়ার করতে পারেন। এভাবে করে সবগুলো আমি কেটে নিচ্ছি। তো এটা জুড়িয়ে গেলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বাদামও দিতে পারেন, তো সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। আর আমি শুধু আইডিয়াটা শেয়ার করলাম কিভাবে বেসন দিয়ে হালুয়া তৈরি করা যায়। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিবেন, সুন্দর একটি কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আল্লাহ হাফেজ।